আউটফিট এক্স, তার মানে কি আমার নানিও কিডন্যাপ হয়ে গেল? নানি! ব্রেকিং নিউজ, শহরের প্রত্যেকটা জায়গা থেকে কিডন্যাপ করা হচ্ছে সবার নানিরে, কিন্তু কে করছে, কেন করছে, কিসের জন্য করছে কিছু জানা যাচ্ছে না। তো আমি তো আমার নানির হেফাজতে রাখছি, আপনারা আপনার নানির বাসায় রাখুন, সুস্থ রাখুন, সুরক্ষিত রাখুন। হ্যালো, কি আমার নানিরও কিডন্যাপ করছে? পডকাস্টে থাকে ভূত। সরকারের কাছে জানতে চাই আমাকে নানিরে কিডন্যাপ করতে কোন হালার ভূত। কি চলতেছে এই শহরে? আগে তো কোনো এরকম ঘটে নাই। বাচ্চা কিডন্যাপ হয়, যুবক কিডন্যাপ হয়, যুবতী নারীও কিডন্যাপ হয়, আরে অন্যদিন নারীও কিডন্যাপ হইতেছে। ম্যাডাম, নানি কিডন্যাপ হইব না কেন? পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যই হলো নানি। কেমনে? ম্যাডাম, ছোটবেলায় যখন আপনার স্কুলে ছুটি দরকার হইতো তখন আপনি কি করতেন? স্যারের কাছে যে কইতেন আমার নানি মরে গেছে, স্যারেও আপনার কথায় বিশ্বাস করে ছুটি দিয়ে দিত। আর আমি তো ছুটি নেওয়ার লেগে প্রতি সপ্তাহে একবার করে নানিরে মেরে লইতাম। আর অনেকবার আমার নানিরে মেরে লওয়ার পর স্যার যখন আমার নানির কথা বিশ্বাস না করতো তখন অন্য নানিরে মেরে লইতাম। তাই স্কুলের ছুটি নিতে মাইরা লওয়ার লেগে হইলো জীবনে একটা নানি দরকার। আর আমরা যখন ভুল করি আর আপনার মাথায় যখন রাগ ওঠে তখন আপনি কি করেন? আমাকে নানির নামে গালি দেন। তেমনি আমার মাথায় যখন করে শয়তানে ভর, আমি ওরে গালি দেই, তোর নানিরে গালি কর। তাই রাগ কমাইতে গালি দেওয়ার জন্য হইলো জীবনে একটা নানি দরকার। তাই গরুর রচনার গুরুত্ব থাক বা না থাক, আমাদের জীবনে নানির গুরুত্ব অপরিসীম। না, কথা তো তুই ঠিকই কইছস, সমস্যা নাই। আমার নানির আমি হাই সিকিউরিটি দিয়ে রাখছি। কিডন্যাপ করবো তো দূরের কথা, অপহরণ করা অসম্ভব। কিডন্যাপ আর অপহরণ কি আলাদা আলাদা জিনিস হয়? করোনার টাইমে ম্যাডাম অনলাইন ক্লাস করছে। তাইলে হয়। হ্যালো, কি ম্যাডাম আপনার নানি তো কিডন্যাপ হয়ে গেছে। কইরা দিছে ম্যাডামের নানিরে খালি ঘর। কিন্তু ওরা আমার নানির কিডন্যাপ করে কি পাইবো? না ম্যাডাম, আপনার নানিরে আমি দেখছি, আপনার নানি একদম কাঁচাতে তুলের মতো পুরা করা। এই কে কল কথাটা? কে গুলো কথাটা? তুই ম্যাডামের নানির নামে খারাপ কথা কস? ম্যাডামের নানিরে সম্মান দিয়ে কথা কবি। ম্যাডামের নানি মানে আমাগো নানি। কিন্তু তেতুল খাওয়ার লোভে তো লোল আপনার মুখ দিয়ে পড়তাছে। আচ্ছা বাদ দাও, কিডন্যাপ করার সময় কি কিডন্যাপাররা কোনো ক্লু রেখে গেছিল? হ্যাঁ ম্যাডাম, কিডন্যাপার একটা সিরকুট রেখে গেছিল যেটাতে লেখা আউটফিট এক্স। আউটফিট এক্স, এটার নাম তো আগে কোনো শুনি নাই। দাঁড়ান ম্যাডাম, আমি ক্রমে ছাড় দিয়ে দেখি। আস্তাগফিরুল্লাহ। সি 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 সি, দেখেন ম্যাডাম, এইটাই আপনার নানি না? হপ, সার্চ তো ঠিকই দিছ, শুরুতে আউটফিট লাগাস নাকি? আচ্ছা যাই হোক ম্যাডাম, এই মহিলাটার আপনার নানির মতো লাগে না? আমার নানি চশমার হিসাব পড়ে না। আমার মনে হইতেছে অনেক বড় একটা মিশন এটা। আমাকে সবার নানির নিয়ে অনেক বড় একটা চক্রান্ত চলতেছে, আর এই মিশনটা একজনই কমপ্লিট করতে পারে। কে ম্যাডাম? পাঠান। পাঠান? ম্যাডাম পাঠান না মরে গেছে? না, বাইসা আছে, আর ওই একটা গোপন মিশনে আছে। ও কি স্বীকার করছে কেন রাত 2টা বাজে আমার বউর ঘরে ঢুকছিল? আরে বউ স্বীকার করার কি আছে, বুঝাই তো যায় গ্যারেজে গাড়ি ঢুকাইতে গেছে। হপ, আমি শিওর ও কোনো মিশন আইছিল। মালটা অনেকক্ষণ ধরে নড়তেছে না, দেখতো মালটা মরছে নাকি। বাইচা আছে। পার্টি যদি পাঠানের বাসায় রাহস, আহাদের যত্ন করার লেগে পাঠান তো আইবই। সাইডে সাইডে জঙ্গল, তুই এনে বাড়ি পাইলি কই? আর আমরা তো তোরা সোলাতে বাড়িতে ছিলাম, তুই পার্টি বাড়ি কই? এই মার রে। মাইরা কইরা দিমু টান 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 টান, নাম আমার পাঠান। সাবাবাজি কম কর, ঘুরে এলে তো আবার তোর দিবি। কোন টাকা ছিল মার খাওয়ার? মার খাইছি, এলা টাকা দে। আর ঘুষি মেরে তুই আমার চাপা ভেঙে লাইছস, আমার টাকা বেশি দিতে হইব। কইছিলাম দেখানোর লেগে মারতে, কিন্তু তারা দুইজন আমার এটার ভিতরে তুলে এক কুত্তার মতো পিটাইছস, বাইরে কইরা লাইছস পাঠানের বাঁচালাল। এখন আমি মানুষের সামনে মুখ দেখাবো কেমনে? মুখ দেখাইতে কি সমস্যা? মারছি তো আমরা পিছনে। ভাই ব্যথা কি একটু বেশি পাইছেন? না, मर्द को दर्द नहीं होता। शाबाश। তোমে মারলি কেন? একটু আগে তো বাইরে হাড্ডি উঠি ভাঙ্গা লাইছস। ভাই আপনি না কইলেন মার্দ কো কবি দর্দ नहीं होता। আরে এইটা অরিজিনাল পাঠান ছবি না, আর আমিও কোনো অরিজিনাল শাহরুখ খান না। মাঝে মধ্যে মার্দ কো ভি দর্দ होता है। পেন কিলার আছে? এটা বাংলাদেশ, এখানে পেন কিলার চলে না, অনলি নাপা এক্সট্রা। চলবো। টকদার লাগার বদলে তিতা লাগে কে? হালার পো হালা নাপা এক্সট্রা দিছি, টেস্টি হজমি না।
এই নে তোকে হিসাব ক্লিয়ার। আরো 5 টাকা। 5 টাকা গিয়ে না পাই এক্সট্রা এক একটা 2.5 টাকা পিস, দুইটা 5 টাকা। ওইটা পরে দিতেছি, এখন এমনিতেই খরচ বেড়ে গেছে, যাইয়া নিয়ে আবার পিছনের এক্সরে করাইতে হইব। এই বাইরানটা বাইরে আইছে রে, আসতে গেলে বমু কেমনে। পাঠান, কি করতেছো তুমি? ম্যাডাম আমি ইউটিউবে টিকটক ভিডিও বানাইতাছি। কিন্তু আমি তো দেখতেছি তুমি জিম করতেছো। দেখতাছি না যেহেতু, তাহলে আবার চুল পাকনামি করে জিগান কে? পাঠান, রেডি হয়ে যাও, তোমার জন্য একটা মিশন আছে। না ম্যাডাম, আমি আর আপনার এই মিশন টিশনে যাবো না। লাস্ট মিশনে আমার কি বাইরানটাই বাইরে হইছে, ওরা বাইরে আমার বন্টন সব বাইক গেলাইছে। তাও ভালো ওরা পিছে বাড়ি দিছে, সামনে বাড়ি দেয় নাই। সামনে বাড়ি দিলে আমার বড়ই গাছ থাকতো, কিন্তু বড়ই গুলো আর থাকতো না। তাই আমি এই মিশন টিশন করা বাদ দিয়ে দিছি। আর জানেন আমার পিছনে এক্সরে করতে কত খরচ হইছে? সমস্যা নাই পাঠান, তোমার এক্সরে খরচ আইএসআই দিয়ে দিব। দেন তাহলে 2000 টাকা দেন। 2000 টাকা কেন? এমনিতে তো এক্সরে করাইতে 500 টাকা লাগে। সবার পিছনের মতো সস্তা পাঠানের পিছন নাকি? পাঠানের পিছনের বাজেট বেশি। এইটার লিগে 1000 আর এইটার লিগে 1000, মোট 2000। এত বাজেট আইএসআই নাই। আইএসআই এর এত বাজেট থাকবো কেমনে? নামেই তো বোঝা যায় এটা একটা ফকির নিয়ে এজেন্সি। আইএসআই ইন্টারন্যাশনাল স্যাসরা ইনস্টিটিউট। পাঠান, এটা অনেক ইম্পর্টেন্ট একটা মিশন, আর আমরা চাই এই মিশনটা তুমি কমপ্লিট করো, কারণ এই শহরে সবার নানিরা কিডন্যাপ করা হইতাছে। তাতে আমার কি? ওই লিস্টে তোমার নানিও আছে। ম্যাডাম তাইলে করে জানায় দেন, পাঠানের নানিরে নিয়ে পার্টি করলে বক্স বাজানোর লিগে পাঠান তো আইবই, আর লগে বক্সও নিয়ে আইবো। আরে ওগুলো যদি আমি জানাইতে পারতাম তাহলে আর তোমার লাগে কে? তোমার সর্বপ্রথম কাজ হইব ওদের সন্ধান খুঁজে বের করা। আচ্ছা ম্যাডাম, আই এম রেডি ফর মিশন, ফর রেডি ফর মিশন। আরে ইংলিশ পারছ না, বাংলা কও। আচ্ছা ম্যাডাম, আমি মিশনের জন্য প্রস্তুত, কিন্তু ম্যাডাম আমি নতুন কিছু টিম মেম্বার নিয়ে একটা নিউ টিম বানাইতে চাই। বানা সমস্যা নাই, কিন্তু বাজেট কম রাখিস। ওকে ডান। ম্যাডাম এরা সবাই হলো আমার নতুন এজেন্ট, আর এরা সবাই আমাদের এজেন্সির এক্স অফিসার, যারা প্রত্যেকেই সময়ের সাথে সাথে ঝইরা পড়ে গেছে। মিশন চলাকালীন এদের প্রত্যেকেরই কোনো না কোনো ক্ষতি হয়েছে। যেমন এজেন্ট কালা, একটা মিশনে যাওয়ার পর বোম ফুইটা ওর চোখ নষ্ট হয়ে যায়, তারপর থেকে ওর নাম হয়ে যায় এজেন্ট কানা। ও ঠিকঠাক মতো গুলি লাগাইতে পারে না, তারপরও বর্তমান সময়ের সবচেয়ে বড় শুটারিস্ট। এজেন্ট লেওরা, একটা মিশনে ওর হাতে গুলি লাগার ফলে ওর হাত লোলা হয়ে গেছে, তারপর থেকে ওর নাম হয়ে গেছে এজেন্ট লুলা। হাত দিয়ে ঠিকঠাক মতো মোবাইলটাও চার্জে লাগাইতে পারে না, কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে বড় হ্যাকার। তাইলে তুই কইলি কি ওরা জয়রা পড়ে গেছে, ও যে নষ্ট হয়ে গেছে। আর ওরা দিকে তো ঠিকঠাকই মনে হয়, ওর আবার কি সমস্যা? আরে ম্যাডাম সবচেয়ে বড়ই তো ওর সমস্যা। ও একটা মিশনে যাওয়ার পর ওর সুপারি গাছের নিচে বম পড়ছিল, বম পড়ার পর সুপারি গাছ তো ঠিকই আছে, কিন্তু দুর্ভাগ্যবশত সুপারি দুইটা পড়ে গেছে। ওর মাথায় বিন্দু পরিমাণ বুদ্ধি নাই, তারপরও এই মিশন কমপ্লিট করতে যা যা বুদ্ধি লাগে সব বুদ্ধি ওই দিব। আর এইটাই হইলো পাঠানের নিউ টিম এনএসএ। এনএসএ, এনএসএ এর মানে কি? এনতে নানি, এতে সন্ধানকারী, এতে এজেন্সি। নানি সন্ধানকারী এজেন্সি। তাই ম্যাডাম আপনি যদি বাজেটটা পাস করেন, আমি এদেরকে নিয়ে মিশনটা শুরু করতে পারি। ক তোকে এই মিশনের বাজেট কত? এই বেশি না ম্যাডাম, মাত্র 2 কোটি। আরে 2 কোটি তো পুরো বিপিএল এর বাজেট না।